আজকে আমি পুরুলিয়া গানের যে হিরোকে তুলে ধরব তিনি হচ্ছেন পুরুলিয়ার এক সুপারস্টার হিরো। ওনাকে রোমান্টিক গানে বলুন, স্যাড সঙ্গে বলুন, তাছাড়াও ডান্সের গানে বলুন, সমস্ত গানেই অভিনয় করে চারদিকে নাম কামিয়েছে। প্রত্যেকটা গান তার মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। সেই সোমনাথ হিরোরে আমি আজকে ইন্টারভিউ তুলে ধরতে চলেছি। যেমন ওনার দেখেছেন গান তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করান যা, তাছাড়াও আপনারা দেখেছেন আমার চেহারায় কি আছে জাদু। তাছাড়াও এখন যে গানটি ট্রেন্ডিং চলছে সে গানটি হলো তোর ভালোবাসা আমি কেমনে ভুলিব রে। এরকম তার অসংখ্য গানে অভিনয় আছে যে গানগুলি মিলিয়ন মিলিয়ন প্লাস ভিউ আছে। তো সেই হিরোরে আজকে আমি ইন্টারভিউ তুলে ধরছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম সোমনাথ, আচ্ছা বাড়ি চান্ডিল। আচ্ছা, তো চান্ডিল যে শুধু যে ঝাড়খণ্ড আপনার বাসস্থান, সেখান থেকে এই যে পুরুলিয়ার এই যে গান বা মানভূমের যে গান এগুলো কিভাবে আপনার মানে হৃদয়ে গাঁথলো আর কি? ওটা প্রথম থেকে স্টার্টিং থেকে আমাকে মানে লাগছিল হ্যাঁ, যে আমি পুরুলিয়ার গান বানাবো। আচ্ছা মানে আচ্ছা একটা ছিল মনের ভিতরে যে না করবো। আচ্ছা, এই জগতে আসার মূল কারণ কি? এই যে ডান্স টান্স এগুলো তো সবাই পছন্দ করে না আর কি। না না সবাই অনেক পরিবার থেকে হয়তো কেউ যদি যায় সে জায়গা থেকে পিছনে নিয়ে আসে, না বাবা তুমি ব্যবসা করো, না বাবা তুমি পড়াশোনা করো, চাকরি করো। সেখান থেকে এই জায়গাটায় আসার উদ্দেশ্যটা কি? এটা বাড়িতে সাপোর্ট পুরো আছে আমার, আচ্ছা 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 তার জন্য আসা। মানে বাড়িতে এমনি কিছু নেই যে করো না এই না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা নিজের কাজও করি, এটাও করি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তো দুটোই ম্যানেজ করতে। আচ্ছা, এটা বাদ দিয়ে কি আর কি কাজ করা হয়? দাদার একটা দোকান আছে, ওখানে থাকি। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনার বিজনেসও চালাচ্ছে, আবার এই কাজটা তো চলে আর কি। তো এই যে আজ পর্যন্ত আপনার তো অনেক গান বেরিয়েছে, তার মধ্যে সব থেকে টপার গান কোনটা হয়েছে? সব থেকে টপ গান আছে তোর বান্ধবীকে সেটিং করান দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে আপনার সঞ্জীব সঞ্জীব কুমারের গান হ্যাঁ, নাকি? হ্যাঁ। খুব ভালো ভাইরাল উনারও ওইটা হচ্ছে, কিন্তু সব থেকে বেশি ভিউ আছে ওনার গানে। আর আছে তোমার আমার চেহারায় কি আছে জাদু। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার মীরা দাস। আচ্ছা, আর রিসেন্টলি এখন যেটা চলছে ট্রেন্ডিং এ, হ্যাঁ ওটা হলো তো তোর ভালোবাসা কেমন ভুলবো রে, জগদীশ তার। আচ্ছা আচ্ছা, মানে বুঝতেই পারছেন যে কি রকম জিনিস নিয়ে আসছে, যে প্রত্যেকটা গান যেগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আর কি। তো এই যে ওই জায়গাতে প্রথমে তো সঞ্জীব কুমার তো তোমাকে লিবেক নাই না, বা গান করতে দিবে না, ডান্স করতে না। তাহলে কিভাবে এটা মানে যোগাযোগটা হলো? না তার আগে দু একটা বেরিয়ান ছিল? আগে বার হয়েছে ওই ভিডিও দেখি করে। আচ্ছা আচ্ছা, প্রথম ইনস্টাগ্রামে রিলস দেখেছিল, আচ্ছা তারপর কন্ট্যাক্ট করেছিল, তারপর থেকে স্টার্টিং। আচ্ছা, তো এই যে হিরোইন কি তোমার কি নিজের পারফেক্ট আছে যে ওর সাথে করা যাবে? না আপনার যে কেউ? আমার কিছু নেই, যার সাথে যার সাথে। আচ্ছা, তো কোন গানগুলা ভালো হয় আর কি? আপনার স্যাড সং না ডান্সের? বেশি স্টার্টিং করেছিলি ডান্স থেকে, হ্যাঁ, কিন্তু তারপর একটা গান তোমার হাসি হাসি বিদায় দিলি রে, হ্যাঁ ওটা ভাইরাল হলো, তখন থেকে সেটাই বানানো হয়, মানে বেশিরভাগ স্যাড। তারপরে প্রোডিউসার যেমন বলবে সেটা তো কোনো ব্যাপারই নেই। এখন কি বলুন, স্যাডটা চলে এসেছে, এখন কি বলবো মানে যে কোনো গান এখন সব জায়গায় সেটাই চলছে আর কি। মার্কেটে চলে এসেছে স্যাড গান, তো সেই কারণে ওই সবলাই চলছে আর কি। তো যাই হোক, তো এই যে সর্বপ্রথম কোন প্রোডিউসার আপনাকে নিয়েছিল আর কি মানে ডান্স হিসাবে? হ্যাঁ, আমাকে তোমার শঙ্কর দা প্রথম ডেকেছিল। শঙ্কর বলতে? শঙ্কর তন্তু ভাই, বাহ। মানে ওর একটা তোমার ডিহাতি ডার্লিং, যেটা আমার লাইফের প্রথম গান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই গানটা তোমার বড়াবাজার ওগুলো শুট করেছিলাম। হ্যাঁ, ওটা প্রথম ছিল, ওটার থেকে জার্নি শুরু। আচ্ছা, তো তার আগে কি এরকম ডান্স কম্পিটিশনে নামতে? আমাদের গ্রুপ ছিল। আচ্ছা আচ্ছা, ডান্স কম্পিটিশন করে কি রকম লাগতো আগে বলুন? ওগুলো দারুণ লাগতো। ওই সব জিনিসে এগুলা হয়তো ইনকাম আছে, এটা যদি ইনকাম না হতো তবু বিশাল মানে মজা থাকতো আর কি, একটা হেভি ফিল হতো আর কি। তখন তো এত বাইকও ছিল না, কোনো নাই, সাইকেল তো সাইকেলে যাই হোক কোন রকমে যাই সেখানে আর কি প্রেজেন্ট হয়ে
আমরা সেখানে ফার্স্ট হবো, এরকম একটা জোশ ছিল আর কি। আর এখানে তো সে পয়সার কারবার না, আমাকে জাতি হবে, ডান্স করতে হবে, ব্যাস এইটুকুই। তো এই যে সেই সময় কোন কোন জায়গায় পাড়ি দেওয়া হয়েছিল আপনার এই যে ডান্স কম্পিটিশনে আর কি? কম্পিটিশন ছিল আমাদের একটা আজান আছে, আচ্ছা, আমাদের ওখানেই হয় ওটা। হ্যাঁ। একটা হলো তোমার মানে আমনের সঙ্গে যতগুলো চান্ডিলের মধ্যে আছে, হ্যাঁ, আশপাশ। তেলুগু, কাঁকড়া ওরা এইসব গুলাই করি। আর তারপর একটা তাজ নাইট বলে টাটাতে আছে, হ্যাঁ। যেটা হয় ওটাতেও গেছিলাম একবার। আচ্ছা 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 আচ্ছা, বাহ, খুব ভালো। তো যাই হোক, আমরা অনেক কিছু জানলাম। তো এখন এই জায়গাতে এসে কিরকম লাগছে? তখন তো হয়তো একটা ভালো লাগতো যে না আমি যাব এই জায়গায় ডান্স করবো, মানুষের সাথে একটা কি বলে পরিচয় বাড়াবো। এখন সেই জায়গায় এসে এখন কেমন ফিল করছো? ভালো লাগছে, ভালো লাগছে তো? সবার আচ্ছা। সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেক অনেক দূর দূরান্তর সাথে সম্পর্ক বাড়ছে। আচ্ছা আচ্ছা। শুটিং এ সব থেকে দূরে কোথায় যাওয়া হয়েছিল? শুটিং এ দূরে গেছি তোমার দীঘা। দীঘাতে ভালো শুট হয় কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, রোমান্টিক জিনিসগুলো ভালো আছে ভালো ওখানে? আছে ওখানে বিচের জন্য। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা বুঝতে পারলেন তো। তবুও আমাদের জানা নেই, সিনেমা জগতের কিছুদিন আগেই দীঘা সমুদ্র সৈকতের কাছে একটা, যেটা হ্যাঁ, তালসানিতে হ্যাঁ। দুর্ঘটনা ঘটে গেছে, হুম, আপনারা জানা নেই। তো যেটা হচ্ছে রাহুল, চিরদিনে তুমি যে আমায়, সবাইকে কিন্তু দাগ কাটি দিয়েছে বুকের মধ্যে দিয়ে, তার কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে ওইখানে। তো আপনারা একটু সাবধানে আর কি শুটফুট করবেন আর কি, এটা একটা বার্তা দিয়ে গেছে আর কি। কি কি যায়, কেমন লাগেছিল আর কি বলুন না, এই যে দুর্ঘটনাটা যখন শোনা যায় যে একটা খারাপ লেগেছে, শুটিং করতে যে এমনি হলো। এরকম হওয়াটা কিন্তু কি বলবো, কারো প্রাপ্য ছিল না, এত সুন্দর একটা অ্যাক্টর। আচ্ছা, তো বর্তমানে এখন স্টেজ প্রোগ্রাম কিরকম চলছে? মোটামুটি ঠিক আছে। মোটামুটি ঠিক চলছে। এটাতে কি কোনো বাঁধা সাধা আছে যে না আমি ওই টিমেই কাজ করব? না না, অমনি কিছু না। যে ডাক পড়বে সেখানে তো? হ্যাঁ। বাহ, খুব ভালো। তাহলে আমরা সমস্ত জেনে নিলাম। তো এখন একটু জেনে নেবো যে যদি একটা নিজের কণ্ঠ থেকে গান হয়, লোকের কণ্ঠ থেকে তো আমরা তো গান শুনি সব সময়, যদি পারো একটা মানে ওই গানটাই যেটা চলছে ওটা না? হ্যাঁ, যে যেটাতে ভালো আসবে আর কি, যেটা চলছে সেটাই চলুক। তোর ভালোবাসা কেমনে ভুলবো রে, আহা, তোকে কেউ ছুবে কেমনে মানবো রে, টুকু বুঝান দে ও আমার পিয়া রে, আসে টুকু মরান দে ও আমার পিয়া রে, আসে টুকু মরান। খুব সুন্দর গান। আপনারা বুঝতেই পারছেন যে স্যাড সঙ্গের মার্কেটে এসে গেছে আর কি। যাই হোক, আমরা সেই অত দূর থেকে শিল্পীকে আমরা পেয়েছিলাম, অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে যে একটু পরিচয়টা দিয়ে দিল, আপনারা জানেন চান্ডিলে বাড়ি, ঝাড়খণ্ডের থেকে আগত হয়েছে, পুরুলিয়াকে পুরো মার্কেটে জমিয়ে দিয়েছে। তো আপনারা হয়তো ফোন করবেন, আপনাদের যদি কোনো প্রডিউসার থাকে, আপনারা যদি এনাকে চাই তো অবশ্যই কল করবেন। এবং যারা অ্যারেঞ্জমেন্ট আছেন, যারা আপনারা কি বলবো প্রোগ্রাম ধরছেন, তারা যদি যোগাযোগ করেন, আপনি সেখানে তো হাজির হবেন। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুতরাং সবাই থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।